তারপরে মাংসটা বসিয়ে দেবো। সো ফ্রেন্ডস, একটুখানি চিমনির আওয়াজ আর ইন্ডাকশানের আওয়াজ আর ব্যাকগ্রাউন্ডে আমার বাচ্চা ছেলে মেয়েদের আওয়াজ একটুখানি হবে। সো এই নয়েজগুলো ক্র্যাক করে আপনি আমার ব্লগটাকে এনজয় করুন। এই যে প্রথমে মাটনের জন্য আমি কড়াইতে তেল দিলাম, বেশি তেল দেবো না কারণ মাটন করতে আমার অল্পই তেল লাগবে। সো এই যে দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমি একটু ফ্ল্যাশটা অন করে দিই, আমার মানে ফ্ল্যাশটা। সো এই যে এই গরম মশলাটা আমি ইউজ করছি ফ্রেন্ডস, কোনো প্রমোশন কিছু করার নেই, এখানে কিনেই ব্যবহার করি সব, আমরা জানেন, ঠিক আছে। তো এখানে কি কি মশলার মাপ আছে সেটাই দেখে নিই, চলুন। সো এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন গোটা কত আমি এলাচ নিয়েছি এখানে, 1 2 3 4 5টা, 1 2 3 4 5। তো এখানে 5টা করে নিয়েছি, আর একটু দারচিনি নেবো এখানের মধ্যে। এই মশলার মাপটা আমার হাজব্যান্ডই আমাকে শো করে, কারণ মাটন লাভার একটা। তো এই যে এই মশলাটাই আমি এখন দেবো। সো ফ্রেন্ডস, এই যে এইটা দিয়ে দিলাম গোটা গরম মশলা, খাড়া মশলা। আর এখানে দেবো হচ্ছে ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন তেজপাতাগুলো, এই কটা তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সো এই যে ফ্রেন্ডস একটু নেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো হচ্ছে আমাদের চপড করে রাখা পেঁয়াজগুলো। চপড পেঁয়াজটা দিয়ে ফ্রেন্ডস ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। এই যে ফ্রেন্ডস ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটা ট্রান্সলুসেন্ট যখন হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে, দেখাচ্ছি। সো ফ্রেন্ডস এই যে ট্রান্সলুসেন্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, এবার আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। সো ফ্রেন্ডস এই যে নাচি, বাইরের একটু মিউজিকটা অ্যাভয়েড করবেন, অ্যাভয়েড করার কিছু নেই যদিও বা, কারণ এটা আমাদের ফেভারেটের থেকেও ফেভারেট মিউজিক যেটা বাজছে, হরে কৃষ্ণ হরে রাম এরকম করে বাজছে। তো আমি এখন তো আঁশ ধরে নাড়াচাড়া করছি, তাই জন্য বাইরের মিউজিকটা একটু মার্জনা করবেন ফ্রেন্ডস। এই যে এখন নাড়াচাড়া করে নিয়েছি ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন। সো ফ্রেন্ডস এই যে আমি এখানে আলাদা করে রেখে নিয়েছি আমার যতটা মাটন লাগবে, আর এইখানে আমি দিয়েছি হচ্ছে চর্বিটা, কুচির সাথে ভালো করে এটাকে কষছি। পেঁয়াজ কুচিটা যখন ট্রান্সলুসেন্ট হয়েছে, তারপর আদা কাঁচা লঙ্কা পেস্টটা, রসুন পেস্টটা ভালো করে দিয়ে আমি এটা কষছি। এবার মশলাগুলো দেবো আর মাটনটা একসাথে দিয়ে দেখাচ্ছি। ফ্রেন্ডস এই যে এখানে আমি বন্ধ করলাম এটা জাস্ট বিকজ দইটা দেবো বলে, তো দইটা দিয়ে দিচ্ছি এখন আমরা। এখানে গ্যাসটা অফ করে দইটা দিলে কি বেশি ফাটে না, দইটা যেমনি একটু ফেটে ফেটে যায় তো ওটা হবে না আপনার। তো কনসিস্টেন্সি ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এরকমই হবে, অনেকটা মাংস তো তাই একটুটা দই লেগেই যাবে। ভালো করে কষাবো এটাকে, তারপরে মশলাগুলো দিয়ে তারপর মাটনটা অ্যাড করবো। সো এই যে ফ্রেন্ডস বেসিক মশলাগুলো, আর এখানে একটু অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, ওটাই দিয়ে দেবো। জানি ওটার কালার হবে না, বাট তাও একটু দিয়ে দিলাম, স্যাটিসফ্যাকশান। ও কাশ্মীরি রেড মির্চ আছে ফ্রেন্ডস আমার প্যাকেট একটা, বলতেই ভুলে গেছি, ওটাই দেবো আর একটুখানি। তো মশলার মধ্যে প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আমার পরিমাণ মতন আমি দিচ্ছি ফ্রেন্ডস, আপনাদের পরিমাণ মতন আপনারা ইউজ করবেন। এবার ফ্রেন্ডস জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সো ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম। সো এবার পড়ছে কাশ্মীরি রেড মির্চ পাউডার, কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতেই ফ্রেন্ডস মাটনটা আমি অ্যাড করে দিচ্ছি এবার। সো এই যে ফ্রেন্ডস মাটনটা, এই মাটনটা আমি এবার অ্যাড করে দেবো। সো ভালো করে নেড়েছি ফ্রেন্ডস, এবার আমি চলে যাব আমার ছেলের কাছে, একটু খুব কাঁদছে। সো ফ্রেন্ডস অনেকক্ষণ কষানোর পর একটু চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে এরকম অয়েলটা সেপারেট হয়ে গেছে। কাজ যদি আপনাদেরকে আমি স্মেল করাতে পারতাম যে কেমন লাগছে ফ্রেন্ডস, জাস্ট অসাধারণ। সো এই স্মেলটা মানে 100 আউট অফ 100 বলবো আমি, 100 আউট অফ 200। কেমন গন্ধ বেরোতে বনু, ভালো কি হচ্ছে না, আমার মেয়েও কন্ট্রোল না করতে পারে ফ্রেন্ডস। এটা হচ্ছে মাটন আর বাসন্তী পোলাও রেডি আছে।
এবার জল দেওয়ার আগে স্টেজে ফ্রেন্ডস নুনটা ভালো করে দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। নুনটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি ফ্রেন্ডস। এবার আলুগুলো দিয়ে দেবো। সো এবার ফ্রেন্ডস এই আলুগুলো সব অ্যাড করে দেবো, আর এই চর্বিটা দিয়ে দেবো ফ্রেন্ডস। জল দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস, ভালো করে জলটা দিতে হবে। ব্যাস, আর জল দেবো না ফ্রেন্ডস, এতেই মাটনটা সেদ্ধ করে নেবো। করতে চেষ্টা করেছি, কিন্তু মাটনটা একটু প্রেশারে না দিলে সেই স্মেলটা আসে না বলে, তাই প্রেশার কুক মাটন। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন। বাই।